ভালো থাকার চ্যানেলে আমি শ্রী প্রশান্ত প্রিভেনশন নিয়ে কথা বলি। আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে আমরা সারা সপ্তাহ ধরে যেসব লাঞ্চের সাথে যে সবজি খাই, মাছ খাই, মাংস খাই, সেগুলো একটা নির্দিষ্ট ছন্দে বাঁধা আছে। কিন্তু এই ছন্দের বাইরে গিয়ে আলাদা ধরনের একটা স্বাদ বা গন্ধ আনতে নিশ্চয়ই আমরা চাইব। কিন্তু আজকে যে আলোচনা করবো সেটা কিছু না, একটা জাস্ট বীজ, যে বীজটাকে আমরা ফেলে দিই, তার কদর না বুঝে, তার খাদ্যগুণ না বুঝে আমরা ফেলে দিই। সেই বীজটাকে যদি আমরা এই মাছ, মাংস বা সবজিতে ব্যবহার করি, বা এই মরশুমের আমরা যে কোনো পদে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা অনেক হেলথ বেনিফিট পাবো। তো আজকে জেনে নিই ওই বীজ থেকে কী কী হেলথ বেনিফিট পাবো। সেটা হলো ইমিউনিটি বাড়ায়, পুষ্টিগুণে ভরপুর, প্রোটিন থেকে শুরু করে ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক এবং ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বীজটি অল্প খরচে শরীরে পুষ্টির চাহিদা মেটাতে যথেষ্ট কার্যকর। এতে থাকা কপার থাইরয়েড গ্রন্থিকে ভালো রাখে। এই বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার প্রতিরোধী এবং বার্ধক্যের প্রভাব সৃষ্টিকারী যে উপাদান তাকে নিয়ন্ত্রণ করে, তাই তারুণ্য বজায় রাখতে যথেষ্ট কার্যকর। ক্যালসিয়াম থাকার কারণে হাড় ক্ষয়ের ঝুঁকি প্রতিরোধ করে। ভিটামিন এ থাকার কারণে দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। সবচেয়ে বড় কথা হলো চুলের ডগা ফেটে যাওয়া রোধ করে। এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের জন্য টনিকের কাজ করে। এতে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, অ্যানিমিয়ার সমস্যার মোকাবিলা করে, মস্তিষ্ক হার্ট সুস্থ রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্টস মানসিক চাপ কমাতে উপকারী, মস্তিষ্কের কেমিক্যালে ভারসাম্য বজায় রেখে শরীর মানসিক চাপ কমাতে নিয়ন্ত্রণ করে। বর্ষায় যেসব ব্যাকটেরিয়ার কারণে বর্ষার খাবার থেকে অসুখ সৃষ্টি হয়, তা প্রতিরোধ করতে সাহায্য করে। বিভিন্ন রোগের যে সংক্রমণ বাড়ে তা প্রতিরোধ করতে এর ক্ষমতা বাড়ায়। এক কথায় এই বীজ বিভিন্ন সংক্রমণ রোধে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকার কারণে বয়সের ছাপ ও বলিরেখা দূর করে এর জাদুকরি গুণ। এই বীজের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে মাসের 2 দিন, মানে 15 দিন ছাড়া, তাহলে কিন্তু ত্বক বুড়িয়ে যাওয়া রোধ করে এবং ত্বকের সতেজতা বাড়ে। উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ ও কোলেস্টেরলহীন এই বীজটি ডায়েট চার্টে থাকলে তৈরি হবে পেশিবহুল শরীর, মিলবে ক্যালোরিও। যারা শরীরচর্চা করেন তাদের জন্য আদর্শ, প্রোটিনের ঘাটতি পূরণ হয়। ফাইবার থাকার কারণে হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্য হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আমরা প্রাথমিকভাবে এই বীজের গুণাগুণ নিয়ে আলোচনা করলাম। এবারে এটা নিয়মিত খেলে আমরা সমস্ত রকম উপকার পাব। এটাকে আমরা জেনারেলি ব্যবহার করতে পারি চিকেনের সাথে, মাছ তথা চিংড়ি, পোনা, লোটে, বেলে, বেট, শুটকি, এসব বিভিন্ন মাছের সাথে আমরা কিন্তু এটা খেতে পারি। মরশুমি শাক বা ডাঁটা শাক, এগুলোর সাথে আমরা এটাকে অ্যাড করে খুব সুন্দরভাবে খেতে পারি। কচুর লতি, মরশুমি সবজি দিয়ে চচ্চড়ি, ঘন্ট, ভাজি, তরকারি, নানাভাবে এটা খাওয়া যায়। অনেকে বেটেও রান্না করেন, অনেকে বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রাই করে খান। আজকে আমরা এটা নিয়ে এখানে আলোচনা শেষ করলাম, প্রাথমিক আলোচনা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।